সৃজনশীল ব্যক্তিত্ব, মননশীল ব্যক্তিত্ব, এলাকাবাসী, ছোট বড় বৃদ্ধ, এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সমবেত হয়েছে। তাদের একটাই দাবি যে সহকারী প্রধান শিক্ষক যে সঞ্জীব কুমার ব্যানার্জি এবং তার যে দোষর বলতে পারি যে অনৈতিক কর্মকাণ্ডের অন্যতম নায়িকা যে ওই যে জান্নাতুল ফেরদৌস, তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কিন্তু তারা বলছে। আর এক মুরব্বীকে পেয়েছি, কি বলবেন? আপনার কি দাবি আসছেন এখানে? আমরা তার অপসারিত করার জন্য এইটাই যেন এই চাকরি এখানে চাকরি না করতে হবে, সরকারিভাবে অপরাধীভাবে তার সাজা হবে। এর আগে কি তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল? হ্যাঁ, এর আগে ওয়ার্নিং হয়েছে। হ্যাঁ, বহুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। এর আগেও অনেকবার ধরা পড়ছে, কিন্তু তার বিরুদ্ধে সেভাবে কঠোর পদক্ষেপ দেওয়া হয়নি। আমরা আমার সামনে প্রমাণ পেয়ে আমরা কঠোরভাবে আইনগতভাবে তার যোগ্যতা হিসাবে তার কোনো যোগ্যতাই নেই স্কুলে। সে আমার ক্লাস 8-এ রেজিস্ট্রেশন করার সময় আমার নাম ঘুরতে পারে, সে আমার আব্বুর নাম কীভাবে আমার আব্বুর আইডি কার্ড দেখে সে তাই ভুল করে। তার সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দেখেন এখানেও লেখা রয়েছে ফেস্টুন দেওয়া আছে চরিত্রহীনের শিক্ষাঙ্গনের স্থান নাই। এখানে কিন্তু শুধু একটা না, শত শত পোস্টার ফেস্টুন করা হয়েছে। দেখেন এখানে কিন্তু অনেক মিডিয়া এসেছে, যমুনা টিভি, তারপর অন্যান্য যে সমস্ত প্রতিনিধি, আমাদের দেবহাটা প্রেস ক্লাব, দেবহাটা যে বিভিন্ন বড় বড় প্রেস যারা, তারাও কিন্তু এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক, তারা কিন্তু ভাই একটু কথা বলবেন প্লিজ, আপনি তো একসাথে ভিডিও করছেন। তো এইখানে আজকে এই যে শিক্ষকের অনৈতিক আমি একটিমাত্র এখনো হয়তো আরও বিস্তারিত পরে। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মুরব্বীর একটু সাক্ষাৎ দিই প্লিজ। আমাদের এই ঘটনা আর এই শিক্ষক এই এটা ভিডিও হচ্ছে দেখতে। বাড়ি থেকে আমরা পাঠিয়ে আমরা যদি